৯টি গ্রহের মধ্যে আপনাকে শুধু চিনে নিতে হবে যে কোন গ্রহটা আপনার জন্যে গেম চেঞ্জার। কার শক্তিতে আপনার জীবনে শুভ দিকে চালিত হবে এবং কে হবে আপনার ড্রাইভিং ফোর্স। সেই গ্রহটির শুভত্ব বাড়লেই কিন্তু জীবন চলবে আপনার নিয়ন্ত্রণে। নমস্কার, আমি সৌরভ রায়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখবেন জীবনে চলতে গিয়ে আমরা অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে নানা রকমের ভুল ডিসিশন নিয়ে ফেলি। যে কারণে ভবিষ্যতে কিন্তু সেটার জন্য আমাদের নানা রকম সন্তাপের কারণ হয়ে দাঁড়ায়। আমরা কিন্তু আবার এটাও বলি অনেক সময় যে ভাগ্যিস সেই সময়ে এই কাজটা করেছিলাম, তা না হলে কিন্তু বিশাল বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারত। তো এই শুভ দিকে চালিত করে সমস্যা থেকে যে গ্রহটা বের করে আনতে পারে, সেই গ্রহটাই হচ্ছে আমাদের জীবনের যোগকারক গ্রহ। ১২টি রাশিরই আলাদা, আলাদা যোগকারক গ্রহ হয়। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব মেষ রাশি থেকে মিথুন রাশি। মানে মেষ, বৃষ এবং মিথুন। এই ৩ টে রাশির যোগকারক গ্রহ কি হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর পরেকার ভিডিওতে এর পরেকার রাশিগুলো সম্পর্কে আলোচনা করা হবে। মহামুনি পরাশর তার বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে বলেছেন যে যদি কোনো গ্রহ একাধারে কেন্দ্র ঘরের অধিপতি হয় এবং পাশাপাশি ত্রিকোণ ঘরেরও অধিপতি হয়, তাহলে সেই গ্রহটাকে বলে যোগকারক গ্রহ। ঠিক আছে? এবার আমাদের কেন্দ্র ঘর হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম। ওকে? এবং আমাদের ত্রিকোণ ঘর হচ্ছে আমাদের শক্তি, মানে এনার্জির ঘর। তাই যে সকল গ্রহ একই সাথে এই কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি হয়, সেই গ্রহটা আমাদের জন্যে যোগকারক গ্রহ হয়ে যায়। যেমন আমরা যদি মেষ রাশির ব্যাপারে আলোচনা করি। দেখুন সাপোজ এটা হচ্ছে আমাদের মেষ রাশি। মেষ রাশির কেন্দ্র ঘর হচ্ছে, আমরা জানি আমাদের কেন্দ্র ঘর মানে 1st হাউস, 4th হাউস, 7th হাউস আর 10th হাউস। এই ৪ টে ঘর হচ্ছে আমাদের কেন্দ্র ঘর এবং ৫ নাম্বার ঘর এবং ৯ নাম্বার ঘর এটা হচ্ছে আমাদের ত্রিকোণ ঘর। আর বাকি ঘরগুলো যেরকম আছে সেরকম ব্লু কালারের ইন্ডিকেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন মেষ রাশির সাপেক্ষে আমরা যদি বলি যে কেন্দ্র ঘরের অধিপতিগুলো তাহলে কি হলো? দেখুন ১ম কেন্দ্র অধিপতি ১ নাম্বার ঘরের অধিপতি মেষের অধিপতি মঙ্গল, কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র, ৭ম মানে তুলার অধিপতি শুক্র এবং ১০ম ঘর হচ্ছে শনির মকর রাশি যার অধিপতি শনি। তার মানে কেন্দ্র অধিপতি হলো মঙ্গল, চন্দ্র, শুক্র আর শনি। ওকে? এরপরে আমরা দেখব যে এর ত্রিকোণ অধিপতি কে আছে। দেখুন ত্রিকোণ অধিপতি আমাদের ১ম হচ্ছে রবি, 1st হাউস মানে মঙ্গল, সেটা আমি এখানে ধরিনি। 5th হাউস হচ্ছে আমাদের সিংহ রাশি যার অধিপতি রবি এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে ব্যাপারটা হচ্ছে যদি কোনো গ্রহ একই সাথে কেন্দ্র এবং ত্রিকোণ দুটোরই অধিপতি হয় তাহলে সেটা যোগকারক গ্রহ হয়। যেমন ধরুন আমরা যদি লগ্নপতির কথা চিন্তা করি, মেষকে আমি 1 রিপ্রেজেন্ট করেছি মানে মেষটা ধরুন লগ্ন। তাহলে মেষের জন্যে কেন্দ্রপতিও মঙ্গল আবার ত্রিকোণপতিও মঙ্গল। সেইজন্যে যার যা লগ্নপতি হয় সেই লগ্নপতির মধ্যে কেন্দ্রগুণ এবং ত্রিকোণের গুণ দুটোই বর্তমান থাকে। সেইজন্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি লগ্নপতি কখনো অশুভ হয় না। বিভিন্ন প্লেসমেন্টে বিভিন্ন খারাপ অ্যাসপেক্টে লগ্নপতির সমস্যা হয়। কিন্তু লগ্নপতি কারোর জীবনে অশুভ এটা হয় না। ঠিক আছে? দেখুন এখানে কিন্তু অন্য কোনো গ্রহ নেই যে গ্রহটা কেন্দ্র মানে মঙ্গল ছাড়া অন্য কোনো গ্রহ দুটোর মধ্যে কিন্তু কমন কোনো গ্রহ নেই। মানে একই গ্রহ একই সাথে কেন্দ্রপতি, ত্রিকোণপতি এটা কিন্তু নেই। তাহলে কি এর যোগকারক গ্রহ নেই? অবশ্যই আছে। যদি কখনো এর কেন্দ্রপতি মানে ধরুন শনি এবং এর ত্রিকোণপতি বৃহস্পতি যদি একই সাথে একই ঘরে বসে, তাহলে কিন্তু যোগকারক বলে গণনা করা হবে। ঠিক আছে? হ্যাঁ, এবার ধরুন বৃহস্পতি নিচস্থ হয়ে বসে থাকলো, শনি নিচস্থ হয়ে বসে থাকলো, এগুলোতে নয়। যদি শনি বৃহস্পতি নিজের বন্ধু ঘরে বা নিজের কমন ঘরে কিছু যেরকম ভাবে থাকলো, সেটা কেন্দ্র ঘরে হলো তাহলে খুবই ভালো হয়। এরকম যদি বিভিন্ন ঘর প্লেসমেন্টে শনি বৃহস্পতি একসাথে যোগ করে তাহলে কিন্তু এদের খুব ভালো রকমের রেজাল্ট হতে পারে। এরকম কেন্দ্র ত্রিকোণের সম্পর্কটা বললাম। ঠিক আছে? তাহলে এই ফর্মুলায় যদি হয় তাহলে তো আপনারা বলতে পারেন যে রবির সাথে শনিও যদি কানেকশন করে তাহলেও তো যোগ হওয়া উচিত, যোগকারক গ্রহ হওয়া উচিত। কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে, যেমন ধরুন শনি রবির যোগ হলে পরে এটা থিওরিটিক্যালি এটা কিন্তু একটা যোগকারক গ্রহ হিসেবেই কাজ করবে। কিন্তু প্র্যাকটিক্যালি মানুষকে খুব বেশি স্ট্রাগল করাবে। যেমন শনি রবির যোগ থাকলে আমরা জানি পলিটিশিয়ান হয় বা বড় মাপের নেতা হয়। তাহলে এই রকম যদি কন্ডিশন হতে হয় তাহলে তাকে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, কন্ডিশন অ্যাপ্লাইড যে রবি দ্বারা শনি যেন অস্তমিত না হয়, মানে কম্বাস্টেড না হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আরেকটা মিথ বলি। মিথটা হচ্ছে যদি রবি আর চন্দ্র
চন্দ্র হচ্ছে কেন্দ্রপতি এবং রবি হচ্ছে আমাদের ত্রিকোণপতি। যদি এই দুটো গ্রহ পরপর যুক্ত হয়, রবি চন্দ্র একই ঘরে বসে থাকে, তাহলে কি যোগকারক হবে? কেসটা হচ্ছে অনেকে বলেন মানে এটাই ঠিক যে রবিচন্দ্র এক ঘরে বসলে পরে অমাবস্যা হয়, এটা ঠিক। এবং রবিচন্দ্র এক ঘরে বসে থাকলে নানা রকমের সমস্যা ক্রিয়েট করে, কিন্তু এরকমটা কিন্তু নয়। যদি মেষ লগ্নের সাপেক্ষে রবিচন্দ্র এক ঘরে বসে থাকে এবং চন্দ্র যদি এফেক্টেড না হয় এবং যোগটাতে কোনো রকম সমস্যা সূচক জিনিস না হয়, তাহলে কিন্তু এটা দারুণ রেজাল্ট দিতে পারে। রবিচন্দ্রের যোগ এটা কিন্তু মানুষকে নানা রকম জিনিসের মধ্যে, মানে ধরুন মনের দিক থেকে নানা রকম অ্যাডভান্স লেভেলের জিনিস চিন্তা করতেও কিন্তু হেল্প করায়। সেটার জন্য নক্ষত্র কানেক্টেড হতে হবে এবং জিনিসটা যেন কোনো বাজে প্ল্যানেট দ্বারা দৃষ্ট না হয়। ওকে। আচ্ছা, আবার একটা জিনিস বলি, যদি কোনো কেসে কোনো গ্রহের সাথে লগ্নপতি জুড়ে যায়, মানে ধরুন লগ্নপতি এই মেষ লগ্নের জন্য লগ্নপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল ধরুন অন্য কোনো প্ল্যানেটের সাথে জুড়ে গেল, ধরুন মঙ্গল জুড়ে গেল রবির সাথে, মঙ্গল জুড়ে গেল বৃহস্পতির সাথে, তাহলে কিন্তু আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসবে। এবার ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস বলি, যে আপনারা অনেকে বলতে পারেন যে বৃহস্পতি এখানে নবমপতি হওয়ার সাথে সাথেও বৃহস্পতি তো এখানে মীন রাশিরও অধিপতি, মানে দ্বাদশেরও অধিপতি। তাহলে তাহলে তার জন্য কি করে বৃহস্পতি আমাদের শুভ ফল দেবে? দেবে তো, অবশ্যই দেবে। কেন দেবে জানেন? তার কারণ ধনু রাশিটা হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ ঘর। সেই জন্যে এই মূল ত্রিকোণ ঘরটা বেশি আমাদের মানে পাওয়ারফুল। সেই কারণে এখানে বৃহস্পতির এফেক্টটা বেশি হবে। সেই কারণে যদি এই বৃহস্পতি এবং মঙ্গল, বৃহস্পতি চন্দ্র এরকম যোগ হয়, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা বৃষ রাশির ব্যাপারে আলোচনা করি। দেখুন, বৃষতে আমরা যখন দেখব, তখন আমরা দেখছি যে বৃষর ঘরগুলোকে দেখে নিন। প্রত্যেকটা ঘরের অধিপতি আমরা জানি, যেমন বৃশ্চিকের অধিপতি মঙ্গল। তেমনি ঘরগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমরা কেন্দ্রপতিগুলোকে আগে লিখে নিই। কেন্দ্র অধিপতি আমাদের শুক্র, রবি, মঙ্গল এবং শনি। এবং ত্রিকোণপতি হচ্ছে বুধ এবং শনি। বুঝতে পাচ্ছেন, বুধ হচ্ছে কন্যার অধিপতি, যেগুলো কালার দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে একটাই মাত্র কমন প্ল্যানেট হয়ে গেল শনি। এই শনি কেন্দ্র ঘরেও রয়েছে এবং ত্রিকোণ ঘরেও রয়েছে। দেখুন এখানে কিন্তু মেষের মতন কিন্তু এখানে ঘটলো না। মেষে কিন্তু দুটো মানে গ্রহ নিয়ে যোগকারক হয়েছিল। যেমন ধরুন মেষের কেসে আমাদের দেখলাম চন্দ্র বৃহস্পতির যোগ। দুটো প্ল্যানেট মিলে কিন্তু একটা যোগ ক্রিয়েট করলো, মানে যোগকারক হলো, যদি দুটো একসাথে বসে থাকে। কিন্তু বৃষর কেসে জিনিসটা কি হলো, একই শনি একই সাথে কেন্দ্রপতি এবং একই সাথে ত্রিকোণপতি, তাই এইখানে শনি হবে বৃষর জন্যে এককভাবে যোগকারক গ্রহ। ওকে। শনি বৃষ রাশির জন্যে এককভাবে যোগকারক গ্রহ হবে। তার মানে কি, জীবনে যা কিছু আসবে, যা কিছু ঘটনা ঘটবে, ভালো ঘটনা অথবা যা প্রাপ্তি হবে, যা কিছুই ঘটুক না কেন ভালো কিছু, সব শনির দশা অন্তর্দশা বা এরকম টাইমের মধ্যে ঘটবে। ওকে। এবং তার থেকেও বড় একটা ব্যাপার, শনি যেন চার্টের মধ্যে কখনো ইরিটেটেড না হয়। মানে শনি ধরুন বাজে ঘরে না বসুক, শনি রবি দ্বারা যেন অ্যাসপেক্টেড না হয়, রবির সাথে না বসে, অস্তমিত না হয়, রেট্রোগ্রেড না হয়, বা রেট্রোগ্রেড থাকলেও কোনো প্রবলেম নেই সেরকমভাবে দেখতে গেলে, কিন্তু অন্য কোনো যেমন রাহু কেতু দ্বারা শনি যেন ডিস্টার্ব না হয়, বুঝতে পেরেছেন? এরকমভাবে শনি যেন কখনো ইরিটেটেড না হয়, তাহলে কিন্তু খুব ভালো টাইপের রেজাল্ট দেবে। আবার যেমন ধরুন রবি এবং বুধ এই দুটোকে মিলে বুধাদিত্য যোগ ক্রিয়েট করলো, তাতেও কিন্তু খুব সুন্দর ধরনের রেজাল্ট পাওয়া যাবে। তাহলে রবি বুধ বুধাদিত্য যোগ এটা কিন্তু খুব ভালো রকমের কাজ করবে। ইভেন আরেকটা জিনিস, যেমন বলি মঙ্গল আর বুধের কম্বিনেশন, মঙ্গল আর বুধের কম্বিনেশন, ঠিক আছে? এই মঙ্গল বুধের কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর বৃষর জন্য। কেন? এরা কিন্তু দারুণ সেলসম্যান, রিয়েল এস্টেট বিজনেসম্যান ইত্যাদি কিন্তু হতে পারেন, ঠিক আছে? তো যদি এরকম কন্ডিশনটা থাকে মঙ্গল বুধ, ঠিক আছে? এবার ধরুন রবি, আমি বলে দিলাম থিওরিটিক্যালে কিন্তু রবি এবং শনি দুজনে কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক করবে, কিন্তু যেহেতু এর এককভাবে যোগকারক গ্রহ রয়েছে, তাই রবির দ্বারা কিন্তু জিনিসটা একটুখানি প্রবলেমেটিক চলে আসবে। তার মানে আমরা ফাইনালি একটা জিনিস জানতে পারলাম যে বৃষর জন্যে শনি হবে কিন্তু গেম চেঞ্জার, এবং এই শনিই কিন্তু আপনাকে শুভ দিকে চালিত করবে, এবং শনি হবে আপনার জন্য কিন্তু ড্রাইভিং ফোর্স, বৃষর জন্য বলছি। তো বৃষর জন্য শনি দারুণ প্ল্যানেট। দেখুন মিথুনের ব্যাপারে জানতে গেলে আমরা আবার ঘরগুলোকে দেখে নিই। মিথুনকে আমরা এক ধরবো এবং বাকি ঘরগুলোকে দেখে নেব। মিথুনের এই সমস্ত ঘরগুলো আছে, তাহলে কেন্দ্রপতি কে কে হবে? মিথুনের কেন্দ্রপতি কিন্তু এক হচ্ছে বুধ, মানে লগ্নপতির পাশাপাশিও বুধ হচ্ছে কন্যার অধিপতি, সেই জন্য বুধ হয়ে গেল। এবং বৃহস্পতি ধনুর অধিপতি এবং দশের অধিপতি, দুটোই কমন গ্রহ, সেই জন্য এখানে বুধ আর বৃহস্পতি। ওকে। এবং ত্রিকোণ অধিপতি হচ্ছে শুক্র, পঞ্চম ঘরের অধিপতি তুলার অধিপতি শুক্র, এবং কুম্ভের অধিপতি শনি। তার মানে শুক্র শনি হয়ে গেল।
তাহলে এবার যোগকারক গ্রহটা কি করে হবে? এখানেও দেখুন কোনো কমন প্ল্যানেট নেই কিন্তু। যে প্ল্যানেটটা একই সাথে কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি হবে এরকম কোনো গ্রহ কিন্তু মিথুনে নেই। তার মানে মিথুনকে যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে দুটো প্ল্যানেটের হেল্প লাগবে। যেমন ধরুন বুধ এবং শনি, অথবা বুধ এবং শুক্র। চতুর্থপতি পঞ্চমপতি এক হয়ে গেল এবং বুধ বৃহস্পতি, এই বুধ আর শুক্র সাপোজ ফিফথ হাউসে বসে গেল। এক্সিলেন্ট কম্বিনেশন এনে দেবে মিথুনের জন্য। বুঝতে পেরেছেন? পঞ্চম ঘর শুক্রের নিজের ঘর, সেখানে বুধ এসে বসে গেল, দারুণ কম্বিনেশন এনে দেবে। ওকে? এখানে যদি বৃহস্পতি এবং শনি একসাথে বসে, দেখুন বৃহস্পতি এবং শনি গ্রুপটা আলাদা, আলাদা গ্রুপের প্ল্যানেট, কিন্তু শনি বৃহস্পতির মধ্যে সম্পর্ক কিন্তু সম্পর্ক, মানে পজিশন অনুযায়ী ফল দেবে। কেউ কারোর জন্য শত্রু নয়, দুজন দুজনের জন্য সম প্ল্যানেট, নিউট্রাল। মানে ওই রাস্তায় দেখা হলে হাই হ্যালো এই রকম টাইপের, কেউ কারোর শত্রুতা নয়, ক্ষতি করবে না, আবার খুব বেশি মিত্রও নয়। দুজন দুজনের কাছে সম, মানে বন্ধুও নয় আবার শত্রুও নয়। ঠিক আছে? কন্ডিশন অ্যাপ্লাইড, যে বন্ধুত্বের টাইমে বন্ধুত্ব হয়ে যাবে, আবার শত্রুতার টাইমে শত্রুতা হয়ে যাবে, এরকম টাইপের একটা ব্যাপার। তো বৃহস্পতি শনির যোগ যদি এই মিথুনের কেসে হয় তাহলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট আনতে পারে। আবার দেখুন যদি বৃহস্পতি এবং শুক্রের যোগ হয়, এখানেও কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক হলো, বৃহস্পতি এবং শুক্রের যোগ হলো। এবার বৃহস্পতি আর শুক্রের যোগ হলেও বৃহস্পতির কেসে সপ্তম ঘরের প্রাধান্য কিন্তু খুব বেশি। বৃহস্পতির দশমপতির তো যোগও আছে, মানে গুণাবলীও রয়েছে, কিন্তু সপ্তমপতির গুণাবলীটা বৃহস্পতির মধ্যে বেশি, কারণ ধনুরাশিটা বৃহস্পতির মূল ত্রিকোণ ঘর। এবং শুক্রের একটা ব্যাপার হচ্ছে শুক্র পঞ্চমপতি, এবং ধরুন শুক্র নিজেও কিন্তু বিবাহ বা সম্পর্ক বা বৈষয়িক গুণাবলীর কারক। তাই এই দুটি গ্রহের সংযোগে কিন্তু মিথুনের লাভই হবে। কিন্তু যেহেতু বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু এবং শুক্র হচ্ছে আমাদের অসুরগুরু, তাই দুজনের মধ্যে কিন্তু চারিত্রিকগত একটু প্রবলেম থাকে, যে কারণের জন্য শুভ রেজাল্ট দিলেও সামান্য কিন্তু প্রথমে সামান্য কিন্তু একটু সমস্যাও হতে পারে। বোঝা গেছে? দেখুন এখানে আজকে আমাদের আলোচনা হলো যে মেষ, বৃষ এবং মিথুন এই তিনটে রাশির মধ্যে যোগকারক প্ল্যানেট কীরকম হবে। এখানে কিন্তু আমরা অনেক রকমের কনফিউশন ক্লিয়ার করলাম, যেমন রবি চন্দ্র একসাথে থাকলে কি রাজযোগ হবে, মানে যোগকারক ভূমিকা নেবে। তো আমরা দেখলাম যে হ্যাঁ, এটা কিন্তু মেষের জন্য কিন্তু হবে। যাই হোক, এরকম আমরা আরও নানা রকম জিনিস আলোচনা করেছি। আপনাদের যদি এই রিলেটেড কোনো জিনিসের কোয়ারি থাকে আপনারা কমেন্ট করতে পারেন। ওকে? তো পরের ভিডিওতে আমরা জানবো কর্কট, সিংহ এবং কন্যার ব্যাপারে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন। লাইক, শেয়ার করতে ভুলবেন না। ওকে? থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।